नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब जियो फोन 5G सम्बन्धे माने जियोर तरफ थेके आसा प्रथम 5G स्मार्टफोन और एटार आरेकटा नामও होते चलेছে যেটা হবে इंडिया सबचेয়ে सस्ता 5G स्मार्टफोन। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে জিও ফোন 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আর আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন এরকম স্মার্টফোন রিলেটেড ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন কেননা এটা জিওর তরফ থেকে আসে একটা স্মার্টফোন, এই স্মার্টফোনটা হবে ইন্ডিয়ার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। তো অবভিয়াসলি এর ডিজাইনটা আমার মতে মনে হয় অত ভালো হবে না, মানে একটা খুব মোটামুটি এর ডিজাইন হবে। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এতে আপনি পাবেন 88% স্ক্রিন টু বডি রেশিও। আর কেননা একটা খুব বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন হবে তো অবভিয়াসলি এতে আপনি কোনো পপুলার ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন না। আমার মনে হয় কোনো থার্ড পার্টি কোম্পানির তরফ থেকে গ্লাস প্রোটেকশন দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর। আর এতে আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর এই কারণেই পাচ্ছেন কেননা জিও আর কলকম এই দুটো কোম্পানির মধ্যে একটা কোলাবোরেশন আছে আর কলকম প্রচুর টাকা জিও কোম্পানিতে ইনভেস্ট করেছে। তার মানে অবশ্যই ভাবে জিও নিজের যতগুলো স্মার্টফোন অথবা নর্মাল ফোন লঞ্চ করবে সবেতেই আপনি এই কোয়ালকম কোম্পানির প্রসেসর দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 13 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোন টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হচ্ছে 4GB র্যাম 32GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হচ্ছে এতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। এবারে আপনি এতে যে অ্যান্ড্রয়েডের ভার্সন পাবেন সেটা হবে ফুল ভার্সন অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড 11 আপনি দেখতে পাবেন। আর 3.5mm জ্যাকও অবশ্যই এতে আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে জিও ফোন 5G যে আসতে চলেছে কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো আমার সোর্সের তরফ থেকে এখনো পর্যন্ত এখন জানতে পেরেছি যে এই স্মার্টফোনটা নভেম্বর মাস মানে নভেম্বর 2022-এ ডেফিনেটলি এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এটার প্রাইস তো আমার কাছে এখনো পর্যন্ত এরকম ইনফরমেশন আছে এই যে জিও ফোন 5G এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 9 থেকে 12,000 টাকার মধ্যে। কেননা এই যে স্মার্টফোনটা অলরেডি এটার উপর কাজ চলছে আর হতে পারে আগামী 2-3 মাসের মধ্যেই এটার সম্বন্ধে অনেক কিছু টিজার পোস্টার আপনি পেয়ে যাবেন। তো তার মানে হলো 9 থেকে 12,000 টাকার মধ্যে এই 5G স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে আর নভেম্বর 2022 এটা লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন যদি আমরা প্রাইসটা দেখি 9 থেকে 12,000 টাকা, তো 9 থেকে 12,000 টাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো কোম্পানি আপনাকে কোনো 5G স্মার্টফোন তো প্রোভাইড করছে না। তো ওই হিসাবে আপনি যদি ইন্ডিয়ার সবচেয়ে সস্তা 5G কানেক্টিভিটিওয়ালা স্মার্টফোন নিতে চান তাহলে আপনার কাছে একটাই অপশন আছে যেটা হচ্ছে এই আপকামিং জিও ফোন 5G। হ্যাঁ কিন্তু আপনাকে এটাও বলবো যদি জিও আগের বারের মতো করে যেমন ওই জিওর যে 4G স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল নর্মাল প্রাইস তো 6,500 টাকা, কিন্তু আপনি যদি ওটাকে ইএমআইতে নেন তাহলে ফোনটার ওভারঅল প্রাইস 2 বছর পর হবে প্রায় 10,000 টাকার আশেপাশে। যদি জিও এবারও ওরকম করে তবে আমার মতে মনে হয় ফোনটা অত ভালো হবে না, কেননা 14,000 টাকায় অলরেডি খুব ভালো কোয়ালিটির 5G স্মার্টফোন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। তো ওই হিসেবে আমি আপনাকে বলবো আপনি যদি চান ওই 10,000 টাকার আশেপাশে জাস্ট 5G কানেক্টিভিটি ইউজ করার জন্য কোনো মিডিয়াম লেভেলের স্মার্টফোন তাহলে আপনার এই জিও 5G স্মার্টফোনটার জন্য ওয়েট করা উচিত। কিন্তু আপনি যদি চান একটা অলরাউন্ড ভালো 5G স্মার্টফোন তাহলে আপনার বাজেটটা একটু ইনক্রিজ করে ওই 14,000 টাকার যে 5G স্মার্টফোনগুলো আছে আপনার ওগুলোই নেওয়া উচিত। তবে এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে জিওর যে 5G স্মার্টফোনটা আসতে চলেছে আপনি কি এটা নিতে চান নাকি এই দামে অ্যাভেলেবেল বা একটু বেশি দামে অ্যাভেলেবেল অন্য কোনো 5G বা 4G স্মার্টফোন নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। থ্যাংক ইউ।